গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ইন্টারভিউ এর জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সম্পর্কে জানা। হাতে ঘোড়া কিছু নয়, শুধুমাত্র নামগুলো জানা, তারা কে এবং তারা কি করেছিলেন, এক লাইনেই আপনি জেনে রাখুন। ডিটেলে জানবার কোনো প্রয়োজন নেই, খুব সহজ সাদামাটা একদম বেসিক প্রশ্নই হবে, কিন্তু জানতে তো হবেই, তাই না? তাহলে আজকের এই ভিডিওতে আমরা 15 জন ব্যক্তিত্বদের নাম জানবো, তারা কে ছিলেন, তারা কি করেছিলেন, জাস্ট এইটুকু। এই 15 জন ব্যক্তিত্বর নাম যদি আপনি সঠিকভাবে মনে রাখতে পারেন, আশা করা যায় এর মধ্যে থেকেই, যদি ব্যক্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন আসে এর মধ্যে থেকেই আশা করি পাবেন আপনি। ওকে, শুরু করছি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য গুরুত্বপূর্ণ টপিক ভারতবর্ষের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, শুরু করছি ভারতবর্ষের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। 1 নম্বর, মহাত্মা গান্ধী কে ছিলেন? মহাত্মা গান্ধী ছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা। তিনি অহিংসা এবং সত্যাগ্রহের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেন, তাকেই আমরা জাতির জনক বলি। 2, জওহরলাল নেহেরু, তিনি কে ছিলেন? জওহরলাল নেহেরু ছিলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। তিনি আধুনিক ভারতবর্ষের গঠন, শিক্ষা এবং বিজ্ঞান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রশ্ন নম্বর 3, বি আর আম্বেদকর, তিনি কে ছিলেন এবং কি করেছিলেন? ডক্টর বি আর আম্বেদকর ছিলেন ভারতবর্ষের সংবিধানের প্রধান স্থপতি। তিনি সমাজ সংস্কারক ছিলেন এবং সমতা এবং ন্যায়ের পক্ষে কাজ করেছিলেন। সুভাষচন্দ্র বোস কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সুভাষচন্দ্র বসু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই স্লোগানের জন্য তিনি বিখ্যাত। তাকে আমরা নেতাজি নামে ডাকি। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিশ্ববিখ্যাত কবি, সাহিত্যিক এবং দার্শনিক। তিনি ভারতবর্ষের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন এবং গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কে ছিলেন? স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহান সন্ন্যাসী এবং চিন্তাবিদ। তিনি বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়ে ভারতবর্ষের ভাবমূর্তি বিশ্বের সামনে প্রতিষ্ঠা করেন। নেক্সট, সর্দার বল্লভভাই প্যাটেল কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতবর্ষের আয়রন ম্যান। তিনি স্বাধীনতার পর বিভিন্ন দেশীয় রাজ্যকে একত্রিত করেছিলেন এবং ভারতবর্ষের ঐক্যকে সুদৃঢ় করে তুলেছিলেন। নেক্সট, রানী লক্ষ্মীবাই, তিনি কে ছিলেন? ঝাঁসির রানী লক্ষ্মীবাই ছিলেন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের একজন সাহসী নেত্রী। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন। নেক্সট, এপিজে আব্দুল কালাম কে ছিলেন? ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি ছিলেন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিখ্যাত বিজ্ঞানী। তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। নেক্সট, ইন্দিরা গান্ধী কে ছিলেন? ইন্দিরা গান্ধী ছিলেন ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি শক্তিশালী নেতৃত্ব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য পরিচিত। নেক্সট, সরোজিনী নাইডু কে ছিলেন? সরোজিনী নাইডু ছিলেন একজন কবি এবং স্বাধীনতা সংগ্রামী। তাকে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভগৎ সিং কে ছিলেন? ভগৎ সিং ছিলেন একজন বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেন এবং শহীদ হন। পরবর্তী প্রশ্ন, মঙ্গল পাণ্ডে, তিনি কে ছিলেন? তিনি কি করেছিলেন? মঙ্গল পাণ্ডে ছিলেন 1857 খ্রিস্টাব্দের প্রথম স্বাধীনতা আন্দোলনের সূচনাকারী বিপ্লবী সৈনিক। পরবর্তী প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন সমাজ সংস্কারক। তিনি বিধবা বিবাহ প্রথা চালু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও নারীদের শিক্ষার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নেক্সট এবং লাস্ট, রাজা রামমোহন রায় কে ছিলেন? রাজা রামমোহন রায় ছিলেন আধুনিক ভারতবর্ষের জনক। তিনি সতীদাহ প্রথা বিলোপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই ব্যক্তিত্বগুলোকে আপনারা একটু জেনে রাখুন, একটু নয়, যেটা জানবেন সেটা স্পষ্ট করে জানবেন, ঠিকঠাক ভাবে জানবেন। আমার সমস্ত
ক্লাসগুলোকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সমস্ত কিছু আমি এক জায়গায় সাজিয়ে দিচ্ছি। আপনারা এই সমস্ত ক্লাসগুলো মিস করবেন না। একটা ভিডিও দুবার চারবার দেখলে আত্মস্থ হয়ে যাওয়ার কথা। এবং আপনারা যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, পিডিএফ এর নম্বর কিন্তু ভিডিওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনারা কিন্তু ইন্টারভিউ এর টোটাল পিডিএফ কালেক্ট করতে পারেন এবং সেখান থেকে দু চারবার পড়লেই কিন্তু এগুলো খুব সহজে আপনাদের কিন্তু রেডি হয়ে যাবে। এগুলো ভালো করে নোট ডাউন করুন অথবা পিডিএফ কালেক্ট করে নিন। দেখুন, এই সমস্ত প্রশ্নগুলো খুব ইজি, কিন্তু আপনি যদি রেডি না থাকেন সেই মুহূর্তে আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না গুছিয়ে। তাই এগুলোকে খুব ভালো করে রেডি করতে হবে। ওকে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এত শর্ট ভিডিওতে এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এত বেশি স্টাডি মেটেরিয়াল আমার মনে হয় ইউটিউবে খুব বেশি পাবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।